আজকে 22শে ডিসেম্বর ভোর 5টা বাজে। বাইরে এখনো পর্যন্ত কিন্তু দিনের আলো ফোটেনি। আর আপনাদের সবাইকে জানাই স্বাগত আমাদের চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে। আমরা এখন বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি সেটা তো আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছেন। এই শীতের আমেজে দুদিনের জন্য ছুটি কাটাতে বেরিয়ে পড়ছি ঘাটশিলা। আর এটা কিন্তু একটা গ্রুপ ট্যুর। আমাদের এই গ্রুপ ট্যুরে টোটাল 20 জন আমরা যাচ্ছি। তো আমাদের ট্রেন রয়েছে সকাল 6:35 হাওড়া স্টেশন থেকে। আমি তো একা গেলে প্রত্যেকবার শিয়ালদা হয়েই যাই, কিন্তু এইবার যেহেতু অনেক সবাই মিলে যাচ্ছি সেই জন্য গাড়ি ঠিক করা হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে গাড়ি আসবে। তো চলুন আমাদের আজকের জার্নিটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন দিনের আলো এখনো পর্যন্ত ফোটেনি, কিন্তু আমাদের গাড়ি চলে এসেছে এবং আমরা বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। চারিদিকে রাস্তাঘাট পুরো ফাঁকা। 22861 ইস্পাত এক্সপ্রেস 22 নম্বর প্ল্যাটফর্মে এখন ঢুকছে। সিটের সামনে একটা এরকম লেগ স্পেস রয়েছে, আর জলের বোতল রাখার জায়গা, ম্যাগাজিন রাখার জায়গা। সামনে একটা ট্রে রয়েছে, ট্রেটা হালকা পাতলাই রয়েছে হালকা জিনিস রাখার জন্য। আর সিটগুলো একটু অপরিচ্ছন্ন দেখে বুঝতেই পারছেন ভিডিওতে। আর চার্জিংয়ের সিস্টেম আছে। আর ট্রেনে তো পুরোটাই চেয়ার কার, তার এইরকম। আর সামনে বেসিন, ওখানে একটা ডাস্টবিন, আর দুই সাইডে দুটো টয়লেট রয়েছে, যেরকম থাকে আর কি। নির্ধারিত সময় থেকে 3 মিনিট লেটে 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন 22861 কটবঞ্জি ইস্পাত এক্সপ্রেস তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। এই ট্রেনটা 22861 সপ্তাহের রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শুক্রবার হাওড়া থেকে যায়। আর বাদবাকি দিনগুলোতে এই ঘাটশিলা যাওয়ার জন্য আপনারা এই সেম টাইমে 12871 তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস ধরতে পারেন। 30 মিনিট লেটে অবশেষে আমাদের ট্রেন ঘাটশিলা এসে পৌঁছালো 212 কিলোমিটারের জার্নি এন্ড করে ফাইনালি। আমার প্ল্যাটফর্মে নেমে সামনে যে ওভারব্রিজটা রয়েছে ওই যে ওইখানটাতে, ওই দিক থেকে আমাদেরকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে, কারণ সেখান থেকেই রয়েছে স্টেশন থেকে বেরোনোর রাস্তা। এই হচ্ছে স্টেশন থেকে বেরোনোর এক্সিট। এখান থেকে সামনে দেখতেই পাচ্ছেন, এখান থেকে প্রচুর অটো গাড়ি সব কিছু পেয়ে যাবেন। আমরা যে হোটেলে আছি আনন্দিতা প্যালেস, সেইখান থেকেই আমাদের পিকআপের গাড়ি পাঠিয়েছে। সেই গাড়িতে করেই আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল আনন্দিতা প্যালেস। ওই রাস্তাটা দিয়ে আমরা আসলাম। আমাদের রুম, এটার ট্যারিফ হচ্ছে পার নাইট 1400 টাকা। এই হচ্ছে রুমটা, এই হচ্ছে বেড, দুইজন শোয়া যাবে। এখানে রয়েছে আয়নাটা রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ, আর এই হচ্ছে গিজার, আর এই হচ্ছে টয়লেট। ব্রেকফাস্টের জন্য হোটেলের রেস্টুরেন্ট থেকেই অর্ডার দিয়েছি 4টে লুচি আর তরকারি। এর দাম নিয়েছে 50 টাকা। 12টা বাজে প্রায়। আমরা এখন গাড়ি করে সবাই মিলে বেরিয়েছি সাইট সিনের উদ্দেশ্যে। দেখা যাক আজকে আমরা কতটা কভার করতে পারি। আর এই গাড়িতে মোটামুটি অনেকজনই রয়েছে। আচ্ছা সবাই একটু হাই বলে দাও না। এসছি আমরা এখন চিত্রকূট পাহাড়ের ওপর যে শিব মন্দির আছে সেইটা দেখতে। এখানে আগেও এসছি, আবারও আজকে আসলাম। এই যে এইরকম হচ্ছে সিঁড়ি। এখানে কিন্তু অনেকগুলো মানে অনেক কটা স্টেপ, বেশি কিন্তু হাইট না, দেখতেই পাচ্ছেন, কিন্তু সিঁড়িগুলো অনেক চওড়া। আর এই হচ্ছে ভিউ, এই হচ্ছে শিব মন্দির। এখানে আর ওইখানে একটা ভিউ পয়েন্ট আছে পাহাড়ের মধ্যে দিয়ে, যেখানে কিনা পুরো শহরটার ভিউটা পাওয়া। এই দেখুন, এইটা হচ্ছে পুরো ভিউ, দারুণ লাগছে। আগের বারের ঘাটশিলা ব্লগ আপনারা যারা দেখেছেন তারা তো চিনতেই পারছেন এই হোটেলটাই মা সন্তোষী গেস্ট হাউসে আমরা আগের বার ছিলাম, যেটা দিয়ে কিনা সুবর্ণরেখার ভিউটা দারুণ। আর এইবার জাস্ট গাড়ি করে আসলাম এইখানে সুবর্ণরেখাকে দেখার জন্য।
সুবর্ণরেখা নদীর তীরে কিছুটা সময় কাটিয়ে আমরা এখন চলে এসেছি বুরুডি লেক। এখানে প্রথমে এসেই আগে লাঞ্চের আমরা অর্ডারটা দিই। সময় 1:30, আমরা এখন ধারাগিরি ফলসের দিকে যাচ্ছি। পরিবেশটা দেখুন একবার, চারিদিকে পাহাড়, পুরো সবুজ। এটাই হচ্ছে ধারাগিরি ফলসে যাওয়ার রাস্তা। এইখানে দেখুন পার্কিংয়ে আপনাদেরকে নামিয়ে দেবে, তারপর কিন্তু আপনাদেরকে হেঁটে যেতে হবে। আর একটা কথা, সেটা হচ্ছে আমাদেরকে ড্রাইভার দাদা আজকে বললেন যে এখানে একসাথে যেতে, কারণ এখানে 2 দিন আগে কিছু মানে 2 জন লোক এরকমই ট্যুরিস্ট এসে হারিয়ে গেছে। এর গাইড, তোমার নাম কি? আচ্ছা, আমাদেরকে আজকে পথ চিনিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে ধারাগিরি ফলসে নিয়ে যাবে। ও বাবা, এত সরু রাস্তা, এখানে জল থাকে না গো? ঝর্ণার জল এইখানে বর্ষাকালে পুরো জল থাকে এই জায়গাটা, চাষের জন্য। তোমাদের এখানে চাষ ছাড়া আর কি করে তোমাদের এখানকার লোক? আচ্ছা আচ্ছা, শুধু কাঠ বিক্রি। আচ্ছা, যখন আমরা এসেছিলাম মানে আগের বছরই 2022-এ, তখন এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা এসেছিলাম। এই দিক থেকে আমরা গেছিলাম এই দিকটা দিয়ে। এইবার দেখছি সেটা হচ্ছে আমরা এই দিকটা দিয়ে আসছি, মানে রুটটা চেঞ্জ। ধারাগিরি ফলসে যাওয়ার রাস্তাটা কিন্তু এরকমই পাথুরে, তাই সাবধানে সবাই ভালো জুতো পরে আসবেন। ধারাগিরি ফলস থেকে আমরা এখন ব্যাক করছি এই জঙ্গলের মাঝখানে রাস্তা দিয়ে, বেশ একটা অ্যাডভেঞ্চারাস। এখন আবার গাড়ির যেখানে পার্কিং রয়েছে সেইখানটাতে আমরা এখন যাচ্ছি। আর এইবার যেটা এসে নতুন দেখলাম কি, এখানে অনেক মানে দোকান হয়েছে, খাবার দাবারের দোকান, চিপস, চা, এই সমস্ত হয়েছে। এবং রাস্তাটাও যেটা আপনাদেরকে দেখালাম যে চেঞ্জ হয়েছে রাস্তাটা। আগের বার 2022-এ যখন এসেছিলাম তখন যতটা টাইম লেগেছিল এবার কিন্তু লাগলো না, এবার অনেকটা শর্টকাটে হয়ে গেল। মা তাকাও, কেমন লাগছে খেয়ে? ভালো ভালো লাগছে, দারুণ ভালো লাগছে। বুরুডি লেকের পারে লেক দেখতে দেখতে খাওয়া। এরপর চিকেন আছে, এই যে দেশি মুরগি, এই যে দেশি মুরগি 4 পিস। যারা বুরুডি লেক আসবেন তারা এই যে এই দোকানগুলো রয়েছে, এইখানে পরপর অনেক দোকান আছে। এইখানে আপনারা খাবার অর্ডার দিয়ে তারপরে ধারাগিরি ফলস দেখতে যাবেন। এখন আমরা বুরুডি লেক যাচ্ছি। লেকের পাড়েও কিছুটা আমরা সময় কাটিয়ে চলে এসেছিলাম সূর্য মন্দিরে, কারণ ড্রাইভার দাদারা বললেন এই সূর্য মন্দিরের এইখান থেকে সূর্যাস্ত দেখার
যে ভিউটা অসাধারণ। এই সিঁড়ি দিয়ে নেমে এসে আপনারা এইরকম একটা সানসেটের সময় ভিউ পাবেন। আজকের মতো আমাদের লোকাল সাইট সিন ঘোরা কমপ্লিট, শুধু ফুলডুংরিটা বাকি রয়েছে। সময়টা যেহেতু অনেকটা হয়ে গেছে সেই জন্য সেটা কালকে আমরা যাব। তো আজকে এখন ফিরে যাচ্ছি আমরা আমাদের হোটেল। এই হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্ট। এখানে আপনারা চা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই পেয়ে যাবেন। আজকে 23 তারিখ, আমাদের ঘাটশিলাতে দ্বিতীয় দিন। আজকে আমরা যাব হচ্ছে গালোডির দিকে। তো তার জন্য তো গাড়ি ঠিক করাই আছে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কালকে আমরা যে সাইট সিন করলাম, আজকে যে সাইট সিনে যাব, এই গাড়িগুলো কিন্তু আমরা হোটেল থেকেই ঠিক করেছি। আমরা যেহেতু 20 জন রয়েছি ওই জন্য 10 সিটার করে দুটো গাড়ি নিয়েছি। তো প্রত্যেকটা গাড়ি নিয়েছে হচ্ছে 3,500 টাকা করে, একটা গাড়ি 3,500 টাকা পার ডে। কালকেও যে আমরা গেছিলাম 10 জন 3,500 টাকা, মানে 20 জন 7, আর আজকেও হচ্ছে সেম। তো আজকে আমরা কোন কোন জায়গা ঘুরছি সব কিছুই তো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। প্রায় ঘুরিতে সকাল 9টা, একটু দেরি হয়ে গেল টিফিন করে, তারপরে আমরা বেরিয়ে যাব। একটা জিনিস বলে দিই, এই যে হোটেলটা আনন্দিতা 3 তলায়, এইখানে কিন্তু সমস্ত ডরমেটরিগুলো রয়েছে। এখানে ডরমেটরি হচ্ছে 6 বেডের একটা ডরমেটরি আছে, মানে দুটো 6 বেডের ডরমেটরি, আর একটা হচ্ছে 4 বেডের। আর এগুলো হচ্ছে তার সমস্ত টয়লেটগুলো। এখানে কিন্তু 3খানা ডরমেটরি রয়েছে, তার জন্য 4টে টয়লেট, ঠিক আছে। আর দেখুন এটা হচ্ছে এইখানকার যে ছাদটা, বিশাল বড় ছাদ। এখানে এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ছাদ থেকে চারপাশের ভিউটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এখন ফগ আছে সেই জন্য কিন্তু বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে কতটা বুঝতে পারছি আমি জানি না। ওই যে দূরের দিকে ওইখানে কিন্তু পাহাড় দেখা যায়। যখন কিন্তু পুরো সানি ওয়েদার থাকে তখন কিন্তু ওখানে পাহাড়ের ভিউটা পাওয়া যায়, এখন পাওয়া যাচ্ছে না। যাই হোক, তো লিফটেরও ব্যবস্থা রয়েছে, আমরা এখন সেটা করেই নিচে যাব। হোটেলের বাইরে লোকাল লোকজনেরা ঠেলা নিয়ে বসেছিল, যেখানে 5 টাকার বিনিময়ে ইডলি পুরি পাওয়া যাচ্ছিল। ব্রেকফাস্ট করে রাতমোহনা যাবার পথে দেখে নিলাম হিন্দুস্তান কপার মাইন্স। আমরা এখন এসে পৌঁছালাম রাতমোহনাতে। জায়গাটা দেখুন কি দারুণ লাগছে, সামনের থেকে আপনাদেরকে আরো ভালোভাবে দেখাচ্ছি। দেখুন এখানে কত ভিড়। বকবো কিন্তু বাপাস করে করলে তারপরে জামা কাপড় পাল্টা যাওয়া যাবে না, কালি নিয়ে যাবে না। এই জায়গাটা হচ্ছে রাতমোহনা। এইখান থেকে ওইখানটা ঝর্ণাটা কি সুন্দর লাগছে দেখতে। এই ভিউটা দেখুন, অসাধারণ লাগছে দেখতে। আমরা এখন চলে এসেছি সিদ্ধেশ্বরী শিব মন্দির যাওয়ার জন্য। এই হচ্ছে তার রাস্তা। আমরা তাহলে 2 মিনিটে 200 মিটার উঠলাম, আর 460 মিটার বাকি, উপরে উঠতে হবে। পাহাড়ে ওঠার আগে এইখানে 50 টাকা করে কেটে নিচ্ছে পার গ্রুপে, এবং গ্রুপের যে কোনো একজনের নাম, কতজন এসেছেন, কোথা থেকে এসেছেন সব এন্ট্রি করতে হবে। সময় একটু রিস্ক, ওঠার সময় অতটা রিস্ক না, পাটা একটু এদিক ওদিক করলে কেমন লাগে? যারা আসবেন তারা একটু হাতে সময় নিয়ে একটা ভালো জুতো পরে আসবেন,
সাথে কিছু ওই লেবু লজেন্সগুলো ক্যারি করবেন, তাই তো? তাহলে ওগুলো খেতে খেতে উঠে পড়বেন, অসুবিধাটা অতটা হবে না। আর যাদের শ্বাসকষ্ট খুব রয়েছে তাদের অ্যাভয়েড করাই ভালো। ফাইনালি আমরা 11টা 1 থেকে শুরু করেছিলাম, এখন ঠিক 11টা 20 আমরা চলে এসেছি সিদ্ধেশ্বরী শিব মন্দিরে। এই হচ্ছে সিদ্ধেশ্বরী শিব মন্দির। এই মন্দিরের চারিদিকে ভিউটা একবার দেখাই। চারিদিক থেকে কিন্তু একটা সুন্দর ভিউ, চারিদিকে পাহাড়, ওয়েদারটা কুয়াশা রয়েছে, একটু সানি হলে আরো ক্লিয়ার ভিউটা পাওয়া যেত, বাট যেইটুকু পাওয়া যাচ্ছে আর কি সেইটুকুই শেয়ার করছি। প্রায় 1 ঘন্টা, এখন ঘড়িতে বাজে দুপুর 12টা। আমরা 11টা থেকে শুরু করেছিলাম এই সিদ্ধেশ্বরী শিব মন্দিরে যাওয়ার জন্য চড়াইটা, পাহাড়ে ওঠাটা। তো এখন 12টা বাজে, এখন আমরা নিচের দিকে নেমে এসেছি। আর মানে এখন সমতল বলতে গেলে, আর একটুখানি লাগবে গাড়ি অবধি, মানে পার্কিং পর্যন্ত যেতে। এই জায়গাটাতে এসে বেশ মনে হচ্ছে পাহাড়ে উঠলাম এইরকম একটা ফিলিংস, কারণ রাস্তাটা বেশ পাথুরে ওপর দিকে, মানে এখান নিচ থেকে যখন শুরু হচ্ছে তখন সমতল, কিন্তু যত ওপরের দিকে যাচ্ছে ততটাই পাথুরে। আর ভালো জুতো পরে অবশ্যই আসতে হবে, এবং তার সাথে সাথে মানে যাদের ধরুন পায়ের প্রবলেম রয়েছে, হাঁটুর প্রবলেম রয়েছে, তাদের পক্ষে একটু অসুবিধাই এটা। তো আমাদের বেশ ভালো লেগেছে। আপনারা যারা যারা এখানে এসেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা যখন এসেছিলেন আপনাদের কেমন লেগেছিল। আর যারা আগামী দিনে আসার কথা এখানে ভাবছেন, চট করে ট্যুরটা প্ল্যান করেই ফেলুন। সিদ্ধেশ্বর শিব মন্দির দেখে এখন আমরা চলে এসেছি রঙ্কিনী মায়ের মন্দিরে। এই মন্দিরটি 1964 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তার আগে এই মন্দিরের যে পাথরের শিলাটি রয়েছে সেখানেই আদিবাসীরা পুজো করতেন, এবং লোকমুখে কিন্তু শোনা যায় এই মন্দিরে প্রায় 150-200 বছর আগে নাকি নরবলি হতো। আমরা চলে এসেছি গালোডি ড্যাম্পে। এটা হচ্ছে সেখান থেকে ভিউটা দেখাচ্ছি আপনাদের, গালোডি ড্যামটা পুরোটা। এই হচ্ছে গালোডি ড্যাম। ড্যামটার এই অবস্থা কেন? গালোডি ড্যাম থেকে কিন্তু দলমা পাহাড়ের রেঞ্জটা খুব সুন্দরভাবে দেখা যায়। সানি ওয়েদার থাকলে আরো ভালো হতো। গালোডি ড্যাম্পে খরস্রোতা সুবর্ণরেখার 25টি সুইচ গেট রয়েছে। এটা একটা বৈষ্ণো দেবীর মন্দির। ফুলডুংরি পাহাড়ের ওপর উঠছি। এই হচ্ছে রাস্তা। এই সেই ফুলডুংরি পাহাড়ের ওপরের জায়গাটা, যেইখানে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেই সময় না জানি তার কত বিখ্যাত লেখা লিখে গিয়েছিলেন। ফুলডুংরি পাহাড় দেখে এখন আমরা চলে এসেছি গৌরীকুঞ্জে। আমরা যে হোটেলটাতে রয়েছি সেইখান থেকে কিন্তু পায়ে হাঁটা পথেই রয়েছে গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। ওনার বাড়িতে এলে আপনারা দেখতে পাবেন দেওয়ালে ওনার জন্ম থেকে শুরু করে ওনার বিভিন্ন কীর্তিকলাপ, ওনার লেখা, ওনার জীবন সম্পর্কে বহু কিছু এরকম ছবির মাধ্যমে সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে। আপনারা যারা ঘাটশিলা আসবেন তারা অবশ্যই এই জায়গাটা অন্তত দেখে যাবেন।
এরপর ভেতরে ভিডিও করা অ্যালাউ না, তাই ওনার ব্যবহৃত পোশাক, ওনার হাতের লেখার কিছু ফটো আমি এই ভিডিওতে অ্যাটাচ করে দিলাম। 24শে ডিসেম্বর সকাল এখন 10:30 বাজে। চলে এসেছি ঘাটশিলা রামকৃষ্ণ মিশন দেখতে। আমাদের হোটেল থেকে এর দূরত্ব পায়ে হেঁটে 5 মিনিট মতো। প্রত্যেক কটা রামকৃষ্ণ মিশনের মতোই এই রামকৃষ্ণ মিশনটিও খুব সুন্দর, শান্ত পরিবেশ এবং চারিদিকে ফুলের বাগানে ভর্তি। ভ্রমণের আজকে আমাদের শেষ দিন। আমরা এই লাঞ্চটা করে নিলাম আমাদের এই হোটেল থেকেই, কারণ হোটেলের তো রেস্টুরেন্ট আছেই। তাতে যেই জায়গাগুলো দেখলাম সেগুলো তো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিওটা। আর এরপর আমাদের ট্রেন রয়েছে, সেই ট্রেনের ভিডিওটাও আমি ছোট্ট করে দিয়ে দেবো, আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। দেখা হচ্ছে আবার কোনো একটা পরবর্তী এপিসোডে। আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টা লেট ছিল এবং তার সাথে ছিল প্রচণ্ড ভিড়, তাই আমি সেইভাবে ভিডিওটা করতে পারিনি। বিকেলের শেষ আলোটুকু এবং ঘাটশিলাতে কাটানো যে 2টো দিন, তার স্মৃতিটুকুকে সঙ্গে নিয়ে ফিরছি বাড়ির পথে, কারণ একটা জার্নি শেষ হলেই আরও একটা জার্নি শুরু করা যায় এবং শেষ পর্যন্ত আমাদের সবার শান্তির জায়গা তো বাড়ি, তাই বাড়িতে তো ফিরতেই হবে। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঘাটশিলা কারা কারা এসেছেন তারা জানাবেন কমেন্ট করে। আর যারা এখনও পর্যন্ত ভাবছেন যে এই শীতে ঘাটশিলা ঘুরে আসবেন কিনা, এই ভিডিওটা দেখে কি মনে হচ্ছে? যারা প্রকৃতি ভালোবাসে তাদের ঘাটশিলা খুব ভালো লাগবে, তাই চটপট প্ল্যান করে আপনারা চলে আসুন ঘাটশিলা ঘুরতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টাটা।